একটি স্তরের সুন্নি জনতা এবং মুসলিম জনতার কাছে উপস্থিত হয়েছি। সৈয়দপুর হচ্ছে একটি শান্তিপ্রিয় সুন্নিয়তের ঐতিহাসিক একটি শহর। এই শহরে হাজার হাজার সুন্নি জনতা থাকা সত্ত্বেও এবং বর্তমানে যে সুন্নি জনতা রয়েছে এটা একদিনে বানানো নয়, বরং শত শত বছর থেকে ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম ভারত থেকে এসে, পাকিস্তান থেকে এসে, মদিনা শরীফ থেকে এসে, বিভিন্ন দেশ থেকে এসে তারা এখানে সুন্নিয়তের খিদমত করে গিয়েছেন, তারিকাতের কাজ করেছেন। বর্তমান সৈয়দপুরের মিস্ত্রিপাড়ার মধ্যে মিস্ত্রিপাড়া মন্দির রোডে একটি খানকা রয়েছে, যে খানকার নাম হচ্ছে গাহমারি। সেই সিলসিলায় গাহমারিয়ার গুমরাহি, পথভ্রষ্টতা একেবারে সুস্পষ্ট, যা সৈয়দপুরে প্রত্যেক বছর ওই পীর সাহেব, ওই সিলসিলার পৃষ্ঠপোষক যারা আছে তারা সৈয়দপুরে আসে এবং তাদের পথভ্রষ্টতা মানুষকে দেখিয়ে, বুঝিয়ে, শুনিয়ে, মানুষকে মাথায় হাত দিয়ে তাদের মগজ কি, এমনকি তাদের ইমান কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তাদের পথভ্রষ্টতা কি আমি আপনাদেরকে জানি। তাদের বিশ্বাস এবং মতবাদ হচ্ছে শিয়াদের মতবাদের মতো। কারণ শিয়াদের যে মতবাদ, সেই মতবাদ তাদের রয়েছে। কারণ তারা কোরআনে পাকের আয়াত দ্বারা প্রমাণ করে, তারা কোরআনে পাকের আয়াত দ্বারা তারা বলে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন কি কে ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, কি তোমরা রোজা রাত পর্যন্ত তোমরা পালন করো। এই আয়াতকে তারা দলিল বানিয়ে তারা রোজার ইফতারি তারা করে। এশার নামাজ যখন সময় শুরু হয়ে যায় সেই সময় পর্যন্ত রোজা রাখা তারা ওয়াজিব বলে। অথচ এটা একেবারে শিয়াদের মতবাদ, শিয়াদের আমল। এবং তারা বলে যে না, এবং আমরা যারা পুরো বিশ্বের মুসলিম উম্মাহ রয়েছি, আমরা সূর্য দেখার সাথে সাথেই আমরা ইফতারি করি। কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন, সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই তোমরা ইফতারি করো, মাগরিব শুরু হয়ে যায়, ইফতারি করো, তোমরা নামাজ আদায় করো। গাহমারি সিলসিলার পীর সাহেব যারা রয়েছে তাদের দাড়ি ছোট, 10 হাতে 2-3টা আংটি, মহিলা পুরুষ সবাইকে একসাথে নিয়ে স্টেজে এবং মাহফিলে বসে মহিলা পুরুষের অবাধ মেলামেশা। এবং সেই সাথে তারা স্পষ্ট ভাষায় বলে আতিমুস সিয়ামা ইলাল লাইল, কোরআনে আল্লাহ বলেছে যে তোমরা রাত পর্যন্ত রোজা পালন করো, আমরা নবীর কথা এখানে মানবো না। সবাই বলো নাউজুবিল্লাহ। তাদের এই পরিপূর্ণ স্টেটমেন্ট রয়েছে যে তারা নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই হাদিসকে তারা মানবে না, বরং যে যেখানে কোরআন আছে আমরা নবীর কোন হাদিসকে মানবো না। তারা এই জন্য ভারতের হাতিয়ারার মধ্যে তাদের মেইন ব্রাঞ্চ, যেখানে তাদের মেইন মার্কাজ রয়েছে, সেখান থেকে প্রত্যেক বছরে তারা সৈয়দপুরে আসে। মানুষকে এই গুমরাহি সিলসিলার মধ্যে তারা বায়াত করে মানুষের ইমান তারা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। তাদের মতবাদ যে হাদিসের কোনো কথাই শোনা যাবে না, কোরআনে যেটা বলেছে সেটাই মানতে হবে। তারা একেবারে হাদিসের মুতলাক তারা মুনকির, এবং উসুল হচ্ছে যে সমস্ত ব্যক্তি হাদিসের মুতলাক মুনকির তারা হচ্ছে গুমরাহি। তো বিধায় আমি সৈয়দপুরের সর্বস্তরের সুন্নি জনতা, সৈয়দপুরের সিলসিলায় আশরাফিয়া, সিলসিলায় কাদেরিয়া, সিলসিলায় চিশতিয়া, সিলসিলায় নকশবন্দিয়া, সিলসিলায় বখশিয়া সহ প্রত্যেক মাশায়েখে কেরাম, প্রত্যেক খলিফা সাহেবদেরকে, প্রত্যেক ইমাম, আইম্মা, মাসাজিদ সবাইকে বলবো এই গুমরাহি ফিরকার আপনারা প্রতিবাদ করুন। এবং সৈয়দপুর থেকে আপনারা প্রতিবাদ না করার কারণে এই গুমরাহি সিলসিলা এখানে তাদের মারঘাট, তাদের মন্দির, তাদের স্থাপনা করে নিয়েছে। এমনকি তাদের দেখা দেখি আজ কাদিয়ানীরা তাদের টেম্পল, তাদের মন্দির তৈরি করেছে। কারণ একটাই, আমরা প্রতিবাদ করি না। বিধায় হাত জোর করে অনুরোধ করছি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই গুমরাহ সিলসিলাকে, সৈয়দপুরে মিস্ত্রিপাড়া যে সিলসিলা রয়েছে তাদের কাছে হতে পারে অনেক বড় বড় ডোনার, তাদের কাছে ব্যবসায়ী থাকতে পারে, শিক্ষিত ব্যক্তিরা থাকতে পারে, কিন্তু মনে রাখেন টাকা কারো দলিল নয়, সম্পদশালী ব্যক্তি কোনো দলিল নয়। দলিল হচ্ছে কোরআন ও সুন্নাত এবং মাশায়েখে কেরামের দলিল। যে আকীদা, যে মতবাদ, যে তরিকা সিলসিলার মধ্যে আমাদের হুজুর সৈয়দি ওয়াসানাদি সরকারে আলা হযরত দিয়েছেন, যে আকীদা হুজুর শাহেনশাহ চিশতি খাজা আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি দিয়েছেন, মুজাদ্দিদি সিলসিলা সৈয়দুনা ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি দিয়েছেন, হুজুর শেখুল মাশায়েখ হুজুর তারিকুল সালাত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিদনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার সিলসিলার যারা সৈয়দপুরে এসে শিখিয়ে গিয়েছেন, সেটাই হচ্ছে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সঠিক মতবাদ। এই গাহমারি সিলসিলা একটা গুমরাহ পথভ্রষ্ট সিলসিলা।
বিধায় সকলের কাছে অনুরোধ করছি, সৈয়দপুরের সর্বস্তরের জনতা সেই স্থান থেকে পরিত্যাগ করুন, পরিহার করুন, তাদেরকে বর্জন করুন, তাদেরকে প্রত্যাবর্তন করার এখান থেকে চেষ্টা করুন। এবং প্রত্যেক ইমাম আইম্মাকে হাত জোর করে অনুরোধ করছি, বিধায় আপনারা রিসার্চ করুন, যদি না জেনে থাকেন রিসার্চ করুন, তাদের কিতাব নেন, তাদের সাথে বসুন। মনে রাখবেন, কোরআনে পাকের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা পীরের কথা বলেছে, কিন্তু মনে রাখবেন পীর হওয়ার জন্য শর্ত রয়েছে সহিহুল আকীদা আলিম হওয়া। 1 নম্বর শর্ত হচ্ছে সহিহুল আকীদা হওয়া, এদের আকীদা মন্দ। 2 নম্বর আলিম হওয়া। এই গামারি সিলসিলার যে পীর আসে সে একটা ফাসিকে মলিন, একটা অজ্ঞ মূর্খ ব্যক্তি, যার কোরআন শরীফ শুদ্ধ নয়। আমি স্বয়ং কানে শুনেছি এবং রেকর্ড রয়েছে আমার কাছে, পরিপূর্ণ রেকর্ড রয়েছে। কোরআনে পাকে তিলাওয়াত করতে পারে না, কোরআনের ভুল অনুবাদ করে মানুষকে। এই গত শুক্রবারে আমি স্বয়ং মিস্ত্রি পাড়া থেকে শুনেছি তার বক্তব্য তো বলবো না, তার পথভ্রষ্টতামূলক, তার অজ্ঞতামূলক, তার গুমরাহিমূলক কথাবার্তা আমি শুনেছি। সে কোরআন সঠিকভাবে পড়তে পারে না, তার দাড়ি ছোট, এক মুষ্টি হচ্ছে দাড়ি কম, হাতে আংটি, মহিলা পুরুষ সবাইকে নিয়ে একসাথে অবাধ মেলামেশা করে প্রোগ্রাম করছে। অথচ আপনারা জানেন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন যে ইসলামে নারীদের পর্দার সহকারে থাকার বিধান রয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কোনো নারীকে স্পর্শ করেনি। আর এই ব্যক্তি হাতিয়ারা কলকাতা থেকে সৈয়দপুরে এসে মহিলাদের সাথে মুসাফা করছে, হাত চুমাচ্ছে, পা চুমাচ্ছে, এগুলো একেবারে ভণ্ডামি। এগুলো আমরা সৈয়দপুরের সর্বস্তরের জনতার পক্ষ থেকে, সর্বস্তরের সুন্নি জনতার পক্ষ থেকে, সকল মাশায়েখে কেরাম এবং সিলসিলাদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সৈয়দপুরের সর্বস্তরের সুন্নি জনতাকে এবং সর্বস্তরের মুসলিম জনতাকে এদের প্রতিবাদ করার এবং এদের থেকে নিজের ঈমান এবং আমলকে হেফাজত করার আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।